সাহাবীদের আখলাক দেখে বেঈমান কাফেররা ঈমান এনেছে। এখন মুসলমানদের আখলাক দেখে বেঈমানরা আরো বড় বেঈমান হচ্ছে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা এগুলো ছাড়া তো কিছু নাই। সবসময় ধোঁকা। আপনারা ডোমকলের মাটিতে ঘুমাচ্ছেন, আর আপনাদের জন্য ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে ভারতের মাটিতে। মাদ্রাসাগুলো মিটিয়ে দাও, মসজিদগুলো মিটিয়ে দাও, বসে ভারতের মাটিতে তৈরি হচ্ছে। আর এই ব্লুপ্রিন্ট তৈরি করার মূল কারিগর হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া। তারা চাইছে মাদ্রাসাগুলো মিটে যাক, বন্ধ হয়ে যাক। এই মাদ্রাসা যতদিন আছে জানবেন আপনাদের শরীরে আঁচ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এই ভারতে আমাদের দেশের অনেক অন্ধ ভক্তরা জানে না, আরএসএস এর গুন্ডারা জানে না, এই ভারতকে স্বাধীন করার জন্যে যদি সব থেকে বড় মুসলমানদের মধ্যে যাদের অবদান ছিল তা এই মাদ্রাসা থেকে পড়নেওয়ালা মৌলবীদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে উলামাদের গর্দনকে ঝুলানো হয়নি। তারা কারা? এই মাদ্রাসা থেকে পড়ে মৌলবী হয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছে, যাদের নাম ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। বড় বড় উলামায়ে দ্বীনরা, যারা ইংরেজরা, শুধু তাই নয়, আজকে নয়, যেদিন থেকে নবীজি এসছেন, শুনেন নবীজির আখলাক আর চরিত্র বেঈমান কাফেররা কি ব্যবহার করেছে, আর আমার নবীজি কি আখলাক দেখিয়েছে। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন মসজিদে কাবা ঘরের ভেতরে, মসজিদে হারামের মধ্যে। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি তবলিগ করছে জানেন? কি বলে বেড়াচ্ছে? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, শোনো বেঈমান কাফেররা কি বলে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাততালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু নবীজির কথা তোমরা শুনো না। বেঈমানদের তবলিগ চলছে বাইরে, আল্লাহর কসম তারপরেও রুখতে পারেনি। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে ইসলামের প্রচার যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদের মধ্যে হালচাল মেচে গেছে। অনেকজন মক্কা ছেড়ে নবীজির ভয়ে পালিয়ে যাচ্ছে। একজন বুড়ি মা তার মালপত্রগুলো গুটিয়ে রেডি হয়েছে, কি করবে? মক্কা ছেড়ে পালিয়ে যাবে। রাস্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। সেই বুড়ি মা বললে, এই যুবক শোনো। মা কি হয়েছে? বলে আমি এখান থেকে পালিয়ে যাব, এই পুটুলিটা আমার মাথায় চাপিয়ে দাও। বললেন না না, কোথায় যাবেন বলুন? অমুক জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার মালগুলো নিজের মাথায় তুললেন, হাঁটতে শুরু করলেন। কয়েকশো মাইল পথ হেঁটে তার গন্তব্যস্থলে যখন পৌঁছালো, বলে বাবা আমি এখানেই থাকবো, এখানেই ছেড়ে দাও। দিয়ে জিজ্ঞেস করলে, বাবা তুমি তো এত দূর আমার সঙ্গে পথ হেঁটে এলে, কিন্তু তোমাকে তো জিজ্ঞেস করা হলো না বাবা তোমার নাম কি? বললে, হে বুড়িমা, যে মুহাম্মাদের জ্বালাই তুমি পালাচ্ছ আমি হচ্ছি সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে সেই বুড়িমা চোখের পানি ফেলিয়ে কালমা পড়ে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে, চরিত্রে। মুসলমানদের আখলাক বলে দিই। নূপুর শর্মা বলে একটা মেয়ে, দেখবেন নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল না করেনি? সব জায়গায় আন্দোলন হয়েছে। আপনাদের ডোমকলে হয়েছে না হয়নি? হয়েছে। দিয়ে কি লাভ হলো আন্দোলন করে বলুন? আপনাকে বলে দিই, প্রতিবাদ করা যায়, প্রতিবাদের সিস্টেম ইসলামে আছে। আমি তখন মুম্বাইয়ে ছিলাম সফরে, তো আমাদের বর্ধমান জেলার জানি না কোন একটা কাঠমৌলবি, আমি তাদেরকে কাঠমৌলবি বলি, কি বুঝলেন? আমি সকালবেলায় বোম্বেতে উঠেছি, দেখছি আমার ফটো, কি বুঝলেন? ছেড়েছে জমিয়তে উলামার প্রেমিকগণ গ্রুপে ছেড়েছে।
আমার ছবি দিয়েছে, দিয়ে লিখেছে এই মৌলবীকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, দিয়ে পোস্ট করেছে। তো আমি তাকে ফেসবুকে উত্তর দিইনি, উত্তর আমি তাকে জলসার মাধ্যমেই দিয়েছি যে শোনো, প্রতিবাদ হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে, একটা প্রতিবাদ সবার কথা বলি, সেই জায়গাটার নাম হচ্ছে পাঁচলা। কি নাম বললাম? পাঁচলা। যারা গাড়ি চালায়, লরির ড্রাইভার আছে, জিজ্ঞেস করবেন, যখনই ধুলাগড় পেরুবে, ধুলাগড়ের পরে রানীহাটি, রানীহাটির পরে পাঁচলা, বোম্বে রোডের ওপরে, সেখানে চরম একটা আন্দোলন হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। দোকান ভাঙচুর করা হয়েছে গরিবের, পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিস। কেন? এরা জোশে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোনো বাপের বেটা মৌলবি আর মুক্তি থাকলে ডেকে নিয়ে আসুন, যারা ভাঙচুর করেছে এরা আমার নবীর উম্মত হতে পারে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ দিলাম। যে কোনো বাপের বেটা মুক্তি পশ্চিম বাংলায় যদি থাকে, পশ্চিম বাংলায় তার জুতোর মালা পরবো যদি বলে এরা নবীর উম্মত। যদি বলেন প্রমাণ, প্রমাণ আমি লয়, আমার নবীজি সাহাবীরা, আমার নবীজি নিজে। যদি আপনাদের দেশে কুকুরে কামড়ালে কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, আপনারা কুকুরকে কামড়ালে আপনারা কি হবেন? কুকুর। ঘুরিয়ে কুকুর হয়ে যাবে। কুকুর কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয়, হয় না? হয় না? ডাক্তারের কাছে ছুটে যাও, কাগজে লিখে দেয় 5টা ভ্যাকসিন হবে, নিয়ে যাবি সপ্তাহে না হলে মাসে, ঠিক কি না? আগে দেখবেন লাবিতে দেওয়া হতো, হতো না? আমরা ছোটবেলা দেখেছি লাবিতে ইঞ্জেকশন দিত। তো এখন কিন্তু হাতেই দেয়, 5টা ইঞ্জেকশন হয়, না হলে 3টে হয়, মাসে একটা না হলে সপ্তাহে। কখন দেয় গো, আমাকে কামড়াই নাই জানি না, ওই রকমই কিছু একটা আছে। তো কুকুর কামড়ালে ভ্যাকসিন দিতে হয়। নূপুর কিন্তু নূপুর লয়, ও একটা কুকুর। ও যখন কাম দিয়েছে, ওর ভ্যাকসিন মৌলবীদের কাছে আছে। আমি দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে তুমি ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর মুসলমানের কাছে কিছুই নাই। আর দুআও মুখফুল ইবাদা। শুনেলেন হাদিসে আছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া চায় এই সঙ্গে সঙ্গে কবুল হয়, তা না হলে কিছুদিন পরে কবুল হবে, তা না দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। চলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো দোয়া চাই না যে আমি দোয়া করছি কবুল হয় না, দিয়ে অন্য লাইন খুঁজে, খুঁজে না, খুঁজে না, অন্য লাইন খুঁজে। আপনি ব্যবসা চালাচ্ছেন, লাইনটা বলে দিই, দমকলে দোকান করেছে, কিংবা আপনার বাজারে দোকান করেছেন, আপনি দোকান বেশ ভালো ব্যবসা চলছে না, একটু মন্দা চলছে, খদ্দের কম আছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, নামাজে, পার্টিতে, ফজরে, কিন্তু একই হালত। আপনি দেখলেন এত দোয়া করছি যখন কবুল হচ্ছে না, তাহলে কি করতে হবে? তখন এরা হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুর ভালো তাবিজ দিলে দোকানে বরকত হবে, ঠিক কিনা? রাগ করবেন না। আমরা 6 ভাই বোন, জীবনে কোনোদিন, আমাদের জীবনে কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি। আমার বাপ মা তাবিজ ঝুলাইনি, বুঝতে পেরেছেন না? পারেননি? কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি। বড় কষ্টের বিষয় বলে দিই, বরকতের তাবিজ নিচ্ছে ইয়াসিনের কাছে। আমি আপনার মসজিদে ইমামতি করি 5,000 টাকা বেতনে, আর আপনি ব্যবসা করছেন 50 লাখ টাকার। একটু ব্যবসা খারাপ যাচ্ছে, আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দিন। যদি আমাদের তাবিজে বরকত হতো, তুই আগে বড় লোক হতিস না? আমরা কথা বুঝতে পারেন নাই? মাল তো আমাদের কাছে, তোকে বড় লোক করবো কেন? এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করবে, নিজে গরিব হবে। আমরা ইমামরা আগে বড় লোক হতাম, মাত্তাবিজ আর ডমকলে একটা করে দোকান টেনে আমাদের হতো। এগুলো বুঝে না, ওই জন্য মায়েরা ভালো করে শুনবেন, এখানে মায়েদের জন্য একটা উপদেশ আছে। কিছু হোক আর না হোক, শাশুড়ি বয়ে ঝগড়া হচ্ছে, কোনো কাজ নাই, কি করতে হবে? হুজুর খুঁজে বেড়াচ্ছে। শাশুড়ি বলছে মৌলবীকে গিয়ে আমার বউকে বশ করার তাবিজ দাও, আর বৌমা বলছে শাশুড়ি বশ করার তাবিজ দাও। কি বলছেন? আমাদের বাজার তো ওই করে চলছে। কি বলছেন? আমি বলে দিই, আমার মায়েরা, তাবিজে যদি বশ করা হতো, কে জানি না, আমি ইয়াসিন, তাবিজে যদি বশ হতো, সব থেকে প্রথমে মোদিজিকে বশ করতাম আমি। বুঝতে পেরেছেন? ধোকা, প্রবঞ্চনা। 99টা লোক এইভাবে তাবিজ, পানি পড়া, তেল পড়ার নাম করে সমাজকে ধোকা দিয়ে খাচ্ছে।
আমি বলে যাচ্ছি, শুনেন এরপরে কোরআন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার নবী বলো, আমি কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো রোগ জ্বালা দিই, কখনো তোমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি করি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মালেতে বরকত দাও। আব্বা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। বেটা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আমার আল্লাহ বললেন তাদেরকে বলে দাও, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। তোমাদের কাছে যখনই কোনো বালা মুসিবত চলে আসবে, সঙ্গে সঙ্গে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করে দেব। যদি তোমরা পারিবারিক বালা মুসিবত আছে নিজের বাদ দিয়ে, তখন তোমরা বলো কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বদরুল আলম ভাই শাইখুল হাদিস বলে গেলেন এই দোয়াটা ইউনুস নবীর দোয়া। মাছের পেটে 40 দিন খালি কেঁদেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নবীকে তুমি আর হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের ফিরে এসছে, মাছকে বমি করতে হয়েছে, উগুড়তে হয়েছে। আপনি যদি দোয়া করেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, বান্দা কাঁদবে, আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলে আমি কিয়ামতের দিনে ফেরত দেবো। আমার ভাই প্রতিবাদ করেছেন নূপুর শর্মার বিরুদ্ধে। পেপার খুলে দেখুন, ফেসবুক খুলে দেখুন, বুদ্ধিজীবী হিন্দু ভাই, হিন্দু মা বোন, তারা প্রতিবাদ করেছেন নূপুর শর্মার বিরুদ্ধে। এটাই আল্লাহর কৃপা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই আপনার পাশে দাঁড়িয়েছে, হিন্দু মা আপনার পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমি খালি এতটুকু বলবো নূপুর শর্মাকে এবং আপনার প্রতিবেশী হিন্দু ভাইকে বলবেন যে বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনীটা একবার জীবনে পড়ো। যারা নবীজির জীবনী পড়েছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গিয়েছিল, তিনি কালমা পড়ে ফিরেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবু সুফিয়ান কাবা ঘরে বসে প্ল্যান করেছে, 3টে কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হয় নবীজিকে মার্ডার করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করো, তা না হয় আল্লাহ নবীকে মক্কা থেকে বিতাড়িত করো। আল্লাহ সেই আবু সুফিয়ানকে আল্লাহ ঈমান দান করেছেন, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে চাচা যান, শুনে দেন আল্লাহ কত বড় কুদরত বালা। যে চাচা যান বলেছেন যে হে আমার ভাইপো, আমি জীবিত থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। সেই চাচা যান মৃত্যুর শয্যায়, নবীজি কেঁদে বললেন, হে চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়াতের দপ্তর তোমার হাতে নেই, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন, শুনে নেন। এখনো শুয়ে আছেন, জেনারেল হাজী সাহেব হজ করতে গেছেন, জিজ্ঞেস করবেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারাকাট দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। তার ভেতরে একজন চাচা যান শুয়ে আছেন নবীজির, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজা বুকটাকে তলোয়ারে করে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হিন্দা কালমা পড়েছেন, আল্লাহ তাকে ঈমান দিলেন। কিন্তু যে চাচার জন্য, যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার গায়ে হাত লাগাতে পারবে না, আল্লাহ তাকে কিন্তু ঈমান দান করেননি। নবীজিকে বুঝিয়েছেন হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ,
আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়েতের মালিক কেউ নেই। শত চেষ্টা করলেও আমি যদি সারা রাত কোরআনের তাফসীর করি, মৌলবীরা যদি সারা রাত বুঝায়, আল্লাহর কসম করে বলছি, যারা বেঈমান কাফের নেমোকারাম হবে, যাদের তকদিরে ঈমান নাই, তারা কখনো কলমা পড়বে না। যাদের তকদিরে আছে, আমি আপনাকে বলে দিই, যারা দোকান ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, যারা লোককে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায় না। যেদিনে কলকাতার বুকে আন্দোলন করেছে, আমি সে মৌলবীদের নাম নিতে চাই না মুখেতে, কিন্তু কান খুলে শোনো, তোমাদের আন্দোলনের কারণে হাজার হাজার গাড়ি, হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার গরিব মানুষ রাস্তায় আটকিয়ে পড়েছে। 8 থেকে 10 ঘন্টা হাইওয়ের ওপরে আটকিয়ে ছিল। সেখানে হয়তো আমার মা অসুস্থ ব্যক্তি, সেও থাকতে পারে, হয়তো আপনার চাচা থাকতে পারে, আপনার বাপ থাকতে পারে। তারা আর কলকাতায় প্রবেশ করতে পারেনি। কেউ রাস্তায় দম ঘুটে মারা গেছে পেশেন্ট, কেউ হয়তো সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোন মেয়ে, প্রসববালা মেয়ে, পেটে প্রসব বেদনা উঠেছে, কলকাতায় যানজটের কারণে, আন্দোলনের কারণে ঢুকতে পারেনি। গাড়ির মধ্যে তার বাচ্চা প্রসব হয়েছে, মা মারা গেছে, না হলে বাচ্চা মারা গেছে কষ্টের কারণে। আমার ভাই, এই পাপগুলো এদের উপরে সমস্ত চাপবে, জেনে রেখে দিবেন। ইসলাম আল্লাহর কসম কেউ কি কষ্ট দেয়নি। যদি বলেন এই মৌলবীর মহব্বত নাই, তাহলে শোনো, আল্লাহর হাবিবকে যারা রক্তাক্ত করেছিল তয়েফের মাটিতে, কুফারে মক্কা, তাদের জন্য নবীজি হাত তুলে দোয়া চাইলেন, হে আল্লাহ, তো আমি আবার যাবো তাদেরকে দাওয়াত দিতে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সাহাবীরা যেদিনে মক্কা বিজয় করেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহাবা, সাহাবীরা তলোয়ার তুলে পড়লেন, আজকে বদলা নিবার দিন, আজকে আমরা মক্কা বিজয় করেছি। নবীজি মেম্বারে বসে আছেন, উঠে দাঁড়িয়ে গেলেন এ কথা শুনে। সাহাবীদের তলোয়ার ওপরে জলজল করছে, সাহাবীদের তলোয়ার, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিরের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হাজরাতে বেলালের কোমরে আগুন দিয়েছ, হাজরাতে উসমানে গনির হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছ, 40 দিন পানি দেয়নি। আজকে আমরা বদলা নেব। আমার নবীজি বললেন, কারা বলছো বলো? সাহাবীরা বললেন, নবীজি বললেন, বসে যা, তলোয়ার নিচে করো। নিচে করলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, তোমরা 5টা কথার উপরে আমল করবে। আমার নবী বিশ্ব নবী বললে, আমার একটা কথা শোনো, আমি আল্লাহর হাবিব দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রথমেই 1 নম্বরেই, কেউ যদি কাবা ঘরে প্রবেশ করে, তাকে তোমরা মারতে পাবে না, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তাকে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আমার নবী বিশ্ব নবী লাস্টে এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা মক্কায় নির্দ্বিধায় বসবাস করবে, তোমরা নিজের ধর্ম পালন করবে, তোমাদের ওপরে কেউ অত্যাচার করবে না। আমি আল্লাহর নবী ওয়াদা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমার ইসলামে এত মহব্বত, আন্দোলন করলে লোকের ঘর ভাঙলে হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়েন, দাড়ি রাখেনি মুখে। আন্দোলনটা তো তার উপরে আগে করা দরকার। আজকে মুসলমান গান বাজনা করে না, করে না? এই যে মাদ্রাসার জলসা, এই মাদ্রাসা কতটা বরকতপূর্ণ জানেন? যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই গ্রামের জন্য বরকতপূর্ণ, যেখানে কোরআনের তালিম হয়, আল্লাহর রসুলের হাদিস পড়ানো হয়। সেই শুধু সেই মাদ্রাসাটা নয়, সেই এলাকাটাকে আল্লাহ আযাব মুক্ত করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবিলদের বরকতে এই রাস্তাগুলোয় ফেরেশতারা পর বিছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিপদ থেকে বাঁচবেন। কিন্তু কষ্ট কোথায় জানেন? আমাদের এখন ফ্যাশন হয়েছে, জলসা হলেই মেলা বসা। ইসলামে মেলা জায়েজ না না জায়েজ? ইমানদারির সঙ্গে বলবেন। কথা বলেন না কেন আপনারা? না জায়েজ। কেন না জায়েজ জানেন? নারী আর পুরুষ যদি পর পুরুষ আর পর নারী, মায়েরা ভালো করে শুনবেন, যেখানে এক কাছে হবে, 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর সে বলে উস্কানি মারে, যা চালা। কি বলে? রাস্তায় হেঁটে যাচ্ছে, একটা যুবককে উস্কানি মারলে সে পেছনে চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল, নাহলে কোনো মেরে দিলে। এইটার জন্যে পাপী হবে গোটা মাদ্রাসার কমিটি যারা মেলা বসাতে দিয়েছে। আমাকে দাওয়াত দিবেন না, প্রয়োজন নেই।
আপনার জলসার জন্য আমি নেই, কিন্তু আমি যদি আজকে এই হক কথাটা না বলে যেতে পারি, আমার মতো মৌলবীর গিরবানটা ধরে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরা বাকারা কোরআন খুলে জিজ্ঞেস করবেন বাড়িতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, যারা নিজেদের পেট ভরাবার জন্য যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকোয়, হক কথাকে লুকোয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, খাবার লয় আগুন ভরে। আমি আপনার খাবার জন্য এসেছি, দুটি খাইয়ে দিলেন দেশি মুরগি দিয়ে ভাত, আমি আপনার পক্ষে বলবো, আমার মাদ্রাসায় যদি কেউ 10 লক্ষ টাকা দেয় আর সে যদি সুদখোর হয়, আমাকে যদি বলে সুদ খাওয়াটা কি, তাকে আমি বলবো তোমার মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে, যেটা হাদিস তাকে বলবো। তুমি দাও না আমার মাদ্রাসায় পয়সা, প্রয়োজন নেই। সুদটাকে আমার মতো মৌলবীকে দিয়ে হালাল বলাবে, আমার মতো মৌলবী থেকে দিয়ে লটারিটা হালাল বলাবে। আমার মাদ্রাসায় এসে একজন বলছে, সকালবেলা আমি ক্লাসে আছি, হুজুর সব ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো কথা। আচ্ছা কি খুশিতে খাওয়াবে বাপ? বলে কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম, বে আমাদের দোয়ার কবুল হয়, আমাদিকেও হারাম খাইয়ে দিচ্ছিস। কি বলছেন আপনারা, বুঝতে পারেন নাই? লটারির টাকাটা হারাম না হালাল? হারাম। ওটা নিয়ে এসে মাদ্রাসায় আমাদেরকে বলছে রান্না করে বিরিয়ানি খেলে আমার বরকত হবে। আমাদের যে বেবরকত লেগে যাবে। ওই জন্য দেখবেন বৃষ্টির সময় আমাদেরকে বলছে বৃষ্টি হয়নি, দোষ কার? ইমামের। পানি হচ্ছে না কেন, কেমন দোয়া করছেন? দোষ ইমামের। যদি বন্যা হয়ে যায়, দোষ ইমামের। কি দোয়া করছেন? পানি বন্ধ করতে পারছেন না। বলে তোরা, বলে আমরা সুদ খাবো, মদ খাবো, গাঁজা খাবো, সব করব, তোমাকে বেতন দিয়ে রেখেছি, তুমি দোয়া করবে। বুঝতে পেরেছেন না পারেননি? এই তো লোকের ইরাদা আমাদের সমাজে। তা না হলে মুসলমান কখনো বেনামাজি হতে পারে না। মুসলমান নারী নামাজি হবে, বেনামাজি হবে না। বড় কষ্ট লাগে, বেপরদাহি, বেনামাজি। আমি কেন বলছি কোরআনের আইন নাই? আজকে মুসলমান সৎ পথে থাকতো যদি কোরআনের আইন চলতো, কোরআনের আইন চলতো। আমি কালকে দেখলাম উর্ফি জাবেদ বলে একটা মেয়ে, ফিল্মের আর্টিস্ট, কোনো ফিল্ম সে করেনি, সে কোনো আর্টিস্টের লাতনি হবে মনে হয়, জাবেদ আক্তারের লাতনি। সে ইসলামের ওপর একটা চরম আঘাত হেনেছে। কি বুঝলেন? কই কটা মৌলবী আন্দোলন করছে, নেমেছেন? সে কি বলেছে জানেন? কোরআনে কোথায় লেখা আছে মেয়েদিকে শরীর ঢাকতে হবে? সে বলেছে। এটা কোরআন বিরোধী কথা না কোরআনের পক্ষে কথা? কোরআন বিরোধী কথা। কই কালকে নামুন তো ডোমকলে আন্দোলন, বলুন আন্দোলন করবো সেই মেয়েটার বিরুদ্ধে। আর আমি কি বলেছি জানেন? আল্লাহ তো উর্ফি জাবেদ কো হিদায়ত দে দে, আর আমি উর্ফি জাবেদকে দাওয়াত দেবো। আমার একটা বিবি আছে, তুমি যদি ইসলামে ফিরে আসো, তুমি যদি সেই রাস্তায় আসো, তো আমি তোমাকে নিকাহ করতে রাজি আছি। জোরে বলুন না আমিন। কে বললে হারাম বিয়ে করা? না, তুমি যদি বলো যে আমি পর্দা নসিবা হব, तो हम इंशाअल्लाह उर्फी जावेद हम तुमको दावत देते हैं, हमसे शादी कर लो, हम तुमको दावत देते हैं, इंशाअल्लाह हम शादी कर लेंगे। এই ভিডিওটা যখন আমার বউ শুনবে তখন কি বলবে বলুন? যে মৌলবী সব জেগেছে, বিয়ে করবেন না। আমি চাই আমার একটা বোন, যদিও সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাকে হিদায়েত দেখ। জোরে বলুন আমিন। আজকে কানুন না থাকার কারণে দেখবেন আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম দুটো জিনিস। মুর্শিদাবাদ আমাদের বর্তমান জেলা, কিন্তু আপনারা সকলে জানেন শিক্ষিত জেলা। জানেন না? জানেন না? জানেন তো। তো শিক্ষিতদের মধ্যে খারাপই বেশি আসা দরকার। আমি কিন্তু দেখছি মুর্শিদাবাদে যেগুলো শিক্ষিত আছে মূর্খরা লয়। মুর্শিদাবাদে অনেক অশিক্ষিত বেশি আছে না কম আছে বাবা? এটা রাগের কিছু নয়, কম আছে। আগেকার মানুষ অশিক্ষিতরা নয়, ভালো করে মায়েরা শুনবেন, শিক্ষিত ছেলে মেয়েরা বেশি নোংরা এই মুর্শিদাবাদ আর নদিয়ায় মুসলমানদের ঘরে। যদি বলেন প্রমাণ, আমি প্রমাণ দেবো। পরকীয়ায় জড়িত, শুধু পরকীয়া নয়, এখন মুর্শিদাবাদের বেশিরভাগ ছেলে, শিক্ষিত ছেলেরা অনেক, তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ দেবো আমি।
দমকলে প্রুফ দেবো, আপনার এই দমকল থানায় প্রুফ দেবো, বেলডাঙ্গায় প্রুফ দেবো, দৌলতাবাদে প্রুফ দেবো, যেখানে নিবেন যে থানাটাই মুর্শিদাবাদে আমি প্রুফ দেবো। একটা প্রুফ শুনেলেন, মোবাইলে খুলবেন, সাগরদিঘি বলে একটা থানা আছে, আছে না নাই? সাগরদিঘি হাই রোডের ওপর থেকে ঢুকতে হবে, আমি জলসা করেছি। ওই সাগরদিঘি থানার ঘটনা আমি মোবাইলে দেখলাম, কোনো চ্যানেলওয়ালা ছেড়েছে। একটা মুসলমানদের মেয়ে, দুটোই, মেয়েটার বিয়ে হয়, মামারা নাকি বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে যায়, 1 সপ্তাহ 10 দিন যায় আর ঝগড়া করে পালিয়ে আসে। সবাই স্বামীর দোষ দেয়, স্বামী গোলমাল, কিন্তু স্বামীর দোষ নাই। ওই জন্য সবসময় আমি বলি যে বাবা যা কিছু হয় বড় গাড়ির দোষ হয়ে যায়, ঠিক কি না? বড় গাড়ির দোষ হয় না? মোটরসাইকেলওয়ালা যদি লরির তলায় ঢুকে যায় তাও সালা লরির ড্রাইভারকে মারবে, ঠিক বলছি না? কিন্তু দোষ মোটরসাইকেলওয়ালা, কিন্তু বড় গাড়ি ওর বলে অদোষ হয়ে গেল। পুরুষটা দোষ দিচ্ছে সবাই, কিন্তু স্বামীর না যাওয়া, আমি তো কিছুই অত্যাচার করি না, সে আমার কাছে থাকতে চাই না, এমনকি স্বামীর সঙ্গে সে মেলামেশাও করতে চাই না। বড় তথ্য, স্বামী লুকোই কারো কাছে বলতে পারে না, খালি পালিয়ে আসে। তো গ্রামের কটা যুবকের সন্দেহ হয়, সে যখন বাপের বাড়িতে আসে সে নিজের ঘরে শোয় না, তার বান্ধবীর বাড়িতে শুতে যায়। সেই বান্ধবীটারও বিয়ে হয়নি, অবিবাহিত। এই ছেলেগুলো রাত্রে টিকিল দিয়েছে, খবর লাগিয়েছে, কি করে? মেয়ে দুটোর জাইলা দিয়ে এরা দেখতে পেয়েছে যে কোনো জায়গা দিয়ে যে মেয়ে দুটো সমকামী, নিজেদের মধ্যে সেক্স করছে। ছেলে দুটো ধরেছে, অত্যাচার করেছে, হয়তো মেরেছে, আরো কিছু করেছে। যাই হোক, এদের মারাটা অনুচিত, গ্রামের মানুষকে জানাতে হতো, তাদের পরিবারকে। তাদের নামে কেস হয়েছে, আইনের পথে চলবে। কেন? ভারতের সমকামী, ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সমকামী চলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঐতিহাসিক রায়। এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত সমাজের ক্ষতি, সমস্ত সমাজের। এই মেয়ে দুটো নিজে প্রকাশ করেছে মিডিয়ার সামনে, আমরা দুজন সমকামী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুটোই কিন্তু শিক্ষিত মেয়ে, অশিক্ষিত নয়। ওই জন্যে আমি মায়েদিকে অনুরোধ করব, দুটো ছেলে একটা বিছানায় শোয়াটা যত না ডেঞ্জার, দুটো যুবতী মেয়ে একটা বিছানায় শোয়া তার থেকে বেশি ডেঞ্জার। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? তার থেকেও বেশি ডেঞ্জার। ইসলাম এত সুন্দর, আমার নবী, বিশ্ব নবীর হাদিস শুনে নেন। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, চারিদিক দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারিদিক দিয়ে সেফটি। 1 নম্বর সেফটি বলে দিই, নবীজির হাদিস, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে তুমি নামাজের তালিম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদিকে বলবো, বাবা দিকে বলবো। অনেকজন বলে না, মসজিদে দেখবেন অনেক বয়স্ক লোক চিল্লায়, এই বাচ্চার দিকে কি করতে মসজিদে আনিস? সেই লোকগুলো কিন্তু একদম মূর্খ, জানে না। কেন বলে দিই, শুনেলেন? একটা হাদিসে আছে, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এটা মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। কি করছেন? নামাজ পড়ছেন। হযরতে হোসেন ঘাড়ে এসে চেপে গেলেন, নানাজি। মা ফাতেমা এক চর মারলেন। তখন নবীজি সালাম ফেরার পরে আয়েশাকে ধমক দিলেন, এটা বাচ্চা। হযরতে হোসেন কখনো কি করতেন? নবীজির মতো নামাজের নিয়ত বাঁধতেন, রুকু করতেন, সিজদা দিতেন, কখনো পিঠে চেপে পড়তেন, কখনো ঘাড়ে। নবীজি বললেন, ওর খেলা করাটাই ওর ওপরে আল্লাহ আসর ফেলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে নিষেধ করো না, যেহেতু মাসুম, ওর জ্ঞান নেই। মসজিদে জুম্মার দিনে পেছনের কাতারে বাচ্চারা খেলা করবে, ওই বাচ্চাটাই নামাজের তালিম পাবে খেলা করতে করতে। ওই জন্যে হাদিসে আছে 7 বছর বয়স হলে নামাজের তালিম দাও। আর একটা বাচ্চার বয়স যখন 10 বছরে পা দিবে, মায়ের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এটা হচ্ছে হাদিস। ইসলাম ইজ দ্য সেফটি। অনেক মা বলে না, আমার বেটা আমাকে ছাড়া শুতে পারে না। যতই মহাব্বত করো মায়েরা, শোনো, 10 বছর বয়স হলে মেরেও তাকে বিছানটা ছাড়িয়ে দাও, এক বিছানায় শুতে পাবে না। কেন? যখন একটা বাচ্চা, একটা ছেলে কিংবা একটা মেয়ে, হাদিসে আছে, আরবি কিতাবে আছে, যখন সে 9 বছর পার করিয়ে দেয়,
বালিগান করিবা, বালিগ হব হব, যখন 10 বছর পেরিয়ে যায় তখন নারী এবং পুরুষ বালিগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে নিকাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার শুরু করেছিলেন 9 বছর বয়সে, যখন মা আয়েশা বালিগ হয়ে গেল। বালিগ শুনেলেন, এরপরে শারীরিক হরমোনের কারণে বালিগ হয় সময় হিসাবে। কোন মেয়ের শরীরের হরমোনের জোর বেশি থাকলে কেউ 8.5 বছরে 9 বছরেই তার মেন্স চালু হয়ে যায়, বালিগ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? খবর নেবেন, মায়েরা জানে। কোন মেয়ে 10 বছরে হয়, কোন মেয়ে 11 বছরে হয়। কোন যুবক যদি হরমোনের জোর থাকে সে 8 বছরেই বালিগ হয়ে যায়, 9 বছরে বালিগ হয়, 10 বছরে। ওই জন্য কোন বাপ যদি বলে আমার বিটিকে আমি খুব ভালোবাসি, কিন্তু শোনো যখনই 10 বছরে পা দিবে তোমার মেয়ে, তার বিছানা আলাদা করে দাও, তোমার কাছ থেকে তাকে আলাদা শোয়াও। এটাই হচ্ছে শরীয়ত। এই শরীয়ত কিন্তু আমরা মানতে পারি না। আমাদের দেশের অনেক যুবক, আমার যুবক ভাইরা শোনো, আমাদের ঘরের সন্তানরা ও ইসলামিক কালচার একটা, রাতের বেলায় যখন গরমকালে বাড়িতে শোয় তখন দেখবেন অনেকজন আন্ডারপ্যান্ট বারমুন্ডা পরে শোয় না? এই যুবক দিকে জুতো করে মারবেন, আপনি নেকি পাবেন। কেন? শুনেলেন, আমাদের দেশের অনেক লোক আছে গরমকালে দেখবেন রাস্তা দিয়ে গ্রামে হাঁটছে, খালি গায়ে তেল মেখে মনে হচ্ছে গন্ডার যাচ্ছে। ওগুলো গন্ডার, খালি গা হবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনীতে, আমার লাইফে নবীজির শরীরের একটা অংশ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন কেন নিষেধ করছি? শুনেন, একটা নারীর শরীর দেখলে যেমন একটা পুরুষের মধ্যে চাহিদা জাগে যৌবনের, ওই রকম একটা পুরুষের শরীর যদি নারীর চোখে পড়ে, তাকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? যৌবন দিয়েছেন, তাদেরও মনের একটা চাহিদা জাগে। ওই জন্য ইসলাম সাতার ঢাকার কথা বলেছেন, শরীর ঢাকার কথা বলেছে। ইসলাম তাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো তারা আকর্ষণ হয় সেগুলো তোমরা ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অঙ্গ, আকর্ষণীয় অঙ্গ শুনেলেন, মেয়েদের পা, ছেলেদের পা, ছেলেদের বডি, বুক, এগুলো হচ্ছে আকর্ষণ। মেয়েদের বুক, ছেলেদের এই চেস্ট, এগুলো হচ্ছে মেয়েদের জন্য আকর্ষণ। আর ছেলেদের জন্য আকর্ষণ মেয়েদের চেস্ট, বুক। ইসলাম এত সুন্দর। আজকে দেখুন আমাদের দেশে পরকীয়া হয়, ধরা পড়ে না? পড়ে না বাবা? তাদের বিচার কোথায় হয়? ক্লাবে হয়। হয় না? হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? পানি ঢালেন তো মন না। জরিমানা হয় না? হয় না? এ কথা বলুন, জরিমানা হয় না? পার্টির লোকরা যারা বিচারক আছে তারা জরিমানা করে। একটা খুব সুন্দর কথা শুনে যান, কোন মুফতি যদি হালাল ফতোয়া দেয় আমাকে বলবেন, আমি উইথড্র করে নেব। বিসমিল্লাহ। ইসলামে জরিমানা করা হারাম। কি বললাম? হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে। ইসলামে জরিমানা নাই। কেন জরিমানা নাই জানেন? যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকীয়া করে নিজের সম্মতিতে, দুজনে উভয়ে, তাদেরকে কোরআন বলছে, কোরআনের আইন বলছে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও। এই কারণে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন। গাছে বাঁধো। সবাই বলে, হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে, আজকে যদি আমার সন্তানকে ছেড়ে দাও, কালকে ও আজ থেকেও বড় অন্যায় করবে। সে জানবে যে আমি গভর্নরের ছেলে, সুযোগ পাবে, ওই জন্য ওকে কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুড়া মেরেছে। আজকে আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি যদি কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করি, গ্রামের মানুষ যদি 1 লাখ টাকা জরিমানা করে, কালকে আমি আবার একটা অন্য মেয়ের সঙ্গে করব, যে টাকা আমার কাছে হাতের ময়লা, আমি দুবার ব্যভিচার করব। ওই জন্য ইসলাম নিষেধ করেছে, জরিমানা নয়। কেউ যদি ধর্ষণ করে তার জন্য বিচার নয়, তাকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করে দাও। যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে ধরা পড়ে যায়, তাদের বিচার আর জরিমানা নয়, শরীয়ত বলছে 100টা কুড়া মারো। চুরি করে যদি ধরা পড়ে যায়, হাত দুটো কেটে দাও, দ্বিতীয় আর চোর খুঁজে পাবে না। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা আর মদিনায়, সেখানে আরব ভূমিতে দোকান খোলা থাকে,
আপনার সোনার দোকান, হীরের দোকান, মতির দোকান, বিস্কুটের দোকান, হোটেল খোলা থাকে, আজান হয়েছে, তারা মসজিদে প্রবেশ করে নামাজের জন্য, তাদের দোকানের মালে কেউ হাত দেয় না। কেন? তারা জানে কেউ চুরি করলেই হাত দুটো কেটে দেওয়া হবে, ওই জন্য চোর নাই। সেখানের লোকরা জানে পরকিয়া করলে, ধরা পড়লে তার মুন্ডু ছেদ করে দেওয়া হবে, ধর্ষণ করলে, পরকিয়া করলে নারী পুরুষকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে। এটা হচ্ছে শরীয়তের আইন। এই আইন থাকার কারণে আজকে আরবের ভূমিতে মক্কা মদিনায় না ব্যভিচার আছে, না ধর্ষণ আছে, না কোনো ধর্ষণের কেস ঘটে। আমার ভাই শুনে রেখে দেন, আমাদের ভারতে না পরকিয়া কমেছে, পরকিয়া দিনের দিন বেড়ে যাচ্ছে। এই পাপ যত দিন এগুবে আরো বেড়ে যাবে। আপনারা দেখেছেন আপনাদের ওপরে কিভাবে আপনাদের ওপরে ষড়যন্ত্র চলছে ইসলামের ওপরে, আপনি অনুভব করতে পারবেন না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে 6 মাসের গর্ভবতী নারী তার পেটের বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এতদিনকার বাচ্চা নষ্ট করলে অপরাধ নয়। এটাতে ব্যভিচার বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, বাচ্চা হত্যা বন্ধ করে, বাচ্চা হত্যা করা হবে। শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআনের বিরুদ্ধে রায়, এটা কোরআনের ইসলামের বিরুদ্ধে রায়। যদি বলেন কেমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে, বিশ্লেষণের মধ্যে আছে, হে আমার নবী, এই পৃথিবীর মুখে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। সবথেকে বড় পাপ কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, ভালো মন্দের মালিক আর কেউ কি মনে করা। দ্বিতীয় নম্বর সবথেকে বড় পাপ হচ্ছে পেটের বাচ্চা নষ্ট করা, হত্যা করা। আমাদের অনেক মায়েরা তারা পেটের বাচ্চাকে নষ্ট করে আর ভাবে আমার বাবা জানে না, আমার পরিবার জানে না, আমার শ্বশুর শাশুড়ি জানে না, আমার আর কেউ জানে না, আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করলাম। যারা মনে করেন আমি পাপ করি, আমি অন্যায় করি, পৃথিবীর কেউ জানে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আপনি বলুন আসমান আর জমিনে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। চলুন একটু আগে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা পেটের বাচ্চা নষ্ট করেন আর মনে মনে ভাবেন পৃথিবীর কেউ দেখতে পায়নি, রক্ত পানি করে নদ নদী নালাতে পৌঁছে গেছে, পায়খানার চেম্বারে পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। হে আমার নবী, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমিও কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলো, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকিরগুলো, দাগগুলো আছে, আমি পুনরায় ওইভাবেই সৃষ্টি করব। আমার ভাইয়েরা, নদ নদী নালা বলো, পায়খানার চেম্বার বলুন, যদি আপনি তাহাজ্জুদ গুজারও হয়ে থাকেন, আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন, আর ওই বাচ্চাগুলো বলবে, ও আল্লাহ, এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের পেটে হত্যা করেছে, আল্লাহ তখন তোমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য আমি যুবক থেকে বলবো, জীবনে তোমার স্ত্রীর সন্তানের পেটের বাচ্চাকে নষ্ট করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, যুবকরা শোনো, কাতারে বিশ্বকাপ হয়েছে না? কাতারে বিশ্বকাপ, যে ছেলেটা উদ্বোধন করেছে, যার কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটা কিন্তু কি হ্যান্ডিক্যাপ, তার পা দুটো নেই। বুঝতে পেরেছেন? একদম পুরো পা নেই, অর্ধেকটা আছে, অর্ধেকটা নেই। সেই বাচ্চাটা তো একটা প্রতিবেদনে মিডিয়ার সামনে বলেছে তার মা বাবা, যখন এই সন্তান আমার, সেই ছেলেটা কিন্তু এখন বিশ্বের একজন জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সব দিক দিয়ে, ছেলেটা সব দিক দিয়ে পটু। ওই ছেলেটার হাত দিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হলো।
তার মা বাপ বলছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটে ছিল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল পরীক্ষা করে তোমার এই বাচ্চাটা নষ্ট করে দেওয়া দরকার, যেহেতু বাচ্চাটার পা নেই, অর্ধেক নেই, এটা বিকলাঙ্গ। তার বাপ আর মা বলেছিল, আল্লাহ যেটা দিয়েছেন নিয়ামত, সেটাই আল্লাহ দিয়া নিয়ামত, কখনো আমরা নষ্ট করব না। আল্লাহ যেটা দিবেন সেটাই আমাদের জন্য মঙ্গলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছেন। এই আল্লাহর শুকর আদায় করে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বিকলাঙ্গ। তাকে আজ পর্যন্ত বুঝতে দেয়নি তার মা বাবা যে তুমি বিকলাঙ্গ, তুমি অঙ্গহীন, তাকে অনুভব করতে দেয়নি। কাছে কাছে রাখে, তাকে সাঁতার পর্যন্ত শিখিয়েছে, খেলা শিখিয়েছে, বই মুখ মারা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, ভালো ভালো কথা হাদিস কোরআন শিখিয়েছে। এই বাচ্চাটা খালি আল্লাহর শুকর আদায় করার কারণে। আমাদের দেশের মেয়েরা বলে দুটো বাচ্চা আছে, আর একটা যদি ভুলে চলে এসছে, আবার একটা বাচ্চা হয়ে গেলে খাওয়াবো কি করে, মানুষ করব কি করে? তাহলে তোমার ঈমান কমজোর। শুনে রেখে দাও, রুজির মালিক সকলে বলুন তো কে? আমার ভাই, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। একমাত্র আল্লাহ রুজি দান করেন, আল্লাহ হচ্ছেন রুজির মালিক। সবাই নিয়ত করুন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, ইমানদারির সঙ্গে চলুন। আমি বলছি হালাল পথে চলুন। আমাদের সমাজের লোক মনে করে মিথ্যা কথা বলে ব্যবসা করে, লোকের ডাঁড়ি মেরে ব্যবসা করে, অনেকজন লোককে ধোকা দিয়ে ব্যবসা করে, অনেকজন হারাম ইনকাম করে। আপনি কার জন্য করছেন হারাম ইনকাম? সন্তানের জন্য, ঠিক কিনা? আপনি টাকা কার জন্য জমাচ্ছেন? আপনার সন্তানের জন্য। আপনি বলছেন সুদ খাবো, ঘুষ খাবো। আপনাদের এখানে বন্ধন লোন চলে না? গ্রুপ লোন চলে না? চলে। সব গ্রুপ লোন চলে, গোষ্ঠী চলছে, বন্ধন লোন চলছে। মায়েদিকে বলবো, শোনো, ওই মেয়েরা মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সায় ইনকামে সন্তুষ্ট নয়। ওই মেয়েরা কখনো মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা, অল্প ইনকামে যারা সন্তুষ্টি প্রকাশ করে না। যে স্বামী ইনকাম করছে, দমকল বাজারে ভ্যান চালায়, সারাদিনে 200 টাকা রিক্সা চালিয়ে 200 টাকা ইনকাম করে, এতে আমার পেট ভরছে না, মাসে 6000-এ, ওই জন্য আমাকে বন্ধন লোন করতে হবে, লোন তুলে ব্যবসা করব। শুনে রেখে দাও, সুদ দেনে বালাও হারাম কর, সুদ লেনে বালাও হারাম কর, দুজনাই হচ্ছে পাপী। দুজনারই সমান গুনাহ হবে, যে সুদ লিবে এবং সে সুদ দিবে, উভয়ে পাপী। আমার ভাই, আমার মায়ের দিকে আল্লাহ হেফাজত করুক। হালাল পথে চলুন। আপনাদের দেশে কুকুর কেউ খায়? খান আপনারা কুকুর? কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? 5টা 7টা করে বাচ্চা হয়। শুনেছেন এত কুকুর হয়ে গেছে, জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বা? 1টা করে। এত গরু খাচ্ছেন জলসাতে জবাই করে আপনারা রোজ। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, সব মুসলমানরা খেয়ে নিয়েছে। যত খাবে তত বরকত। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যত খাবে তত বরকত। হালালে বরকত আছে, আল্লাহর কসম হারামে বরকত নাই। লটারির টিকিট কাটবে, সুদ খাবে, টাকা ইনকাম করবে, হারাম উপার্জন করবে, বরকত তুমি পাবে না। তোমার সাময়িক মনে হবে আমার টাকার বরকত, সেই পাপের ফল তোমার সন্তানকে ভোগ করতে হতে পারে, তোমাকে ভোগ করতে হতে পারে, তোমার পরিবারকে ভোগ করতে হতে পারে। ওই জন্য হারাম ইনকাম থেকে নিজেদিকে আমরা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল ইনকাম করুন, 5 টাকা রোজগার করুন। ওই হালাল পয়সা কেউ যদি দান করে, 1 টাকা দান করবেন, 1 কোটির সমান নেকি পাবে। জাকির আজকে অনেকজন মাদ্রাসায় পয়সা দিলেন আজিজুল ভাইয়ের হাতে। আপনি মনে মনে করছেন আমি টাকা দিলাম, অমুক টাকা দিয়েছে, অমুক বোকা। না, হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে, আমার যদি আরো 10 টাকা আল্লাহর রাস্তায় কাজ করত, আল্লাহর রাস্তায় কাজে লাগতো, তো আজকে আমার আরো কামিয়াবি হতো। আমার ভাইয়েরা মুসলমান, আপনারা শুনে যান, মায়েরা ভাইয়েরা শুনবেন। 3টে কথার উপরে আমল করলে মুসলমানের মালেতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন
وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন হাক্কাহু ওয়াল মিসকিন হে নবী বলো সবথেকে প্রথমে তোমার কাছের গরিব যারা আছে তাদের তোমরা খেয়াল রাখবে জোরে বলুন ইনশাআল্লাহ কাছের গরিব প্রতিবেশীর লোক খেতে পাচ্ছে কি পাইবে আল্লাহর নবীর হাদিস তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন তারপরে তুমি দেখবে এতিম মিসকিন কোথায় আছে মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ এতিম মিসকিন না নয় কথা বলুন এতিম আর মিসকিন যারা কোরআনের তালিম দিচ্ছে তৃতীয় নম্বর ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকে মুসাফিরকে আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে আজকে সব থেকে বড় মুসাফির আমি আজিজুল ভাই আপনার ঘরের পাশের লোক বাংলাদেশের মেহমান উনি বিদেশে উনিও মুসাফির আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে মুসাফির এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ এই তিনজনের দোয়াকে বিদ্যুতের মতো কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আপনারা অনেক টাকা দিয়েছেন আমি আপনাদেরকে বক্তব্য শোনাবার লেগে এসেছি আমাকে কোরআনের তাফসীর শোনাবার জন্য আমি গুটি কয়েক কথা দিনের শোনাবো আপনাদের কাছে কিছুই চাইবো না সব থেকে পৃথিবীর দামি কিতাব কোনটা বাবা কথা বলুন কোরআন শরীফ কোরআনের ওপরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু নাই কেউ যদি মনে করে অন্য কিতাবকে তার ঈমান চলে যাবে আল্লাহর দেয়া এই কোরআন এই মাদ্রাসা তালিবুল ইলমরা কোরআনের তেলাওয়াত করবে সম্পূর্ণ নেকি আপনি পাবেন কোরআনের পারা কটা আছে বাবা 30 ডোমকলে 32 নাই তো না 30ই আছে মাশাআল্লাহ 30টা আছে আমার ভাই আমার মহব্বতের ভাইরা আমি মুসাফির মানুষ ফজরে দোয়া করব স্টেজে দোয়া করব 30 জন ভাই 300 করে টাকা কোরআন শরীফের জন্য ফটফট করে আমার হাতে দিয়ে যান আমি বায়ান চালিয়ে যাচ্ছি আপনারা দিয়ে যান আমি দোয়া করব আপনাদের জন্য 30 জন ভাই 300 করে টাকা মাত্র কোরআন শরীফের জন্য 30 পারা কোরআন 30টা কোরআন শরীফ আপনাদের কাছ থেকে আমি এই শেষ সময়ে চাই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়েছে আমি দোয়া দেব আল্লাহ যেন আপনাদিকে কিয়ামতের দিনে হযরতে ওমরে ফারুকের পাশে দাঁড় করায় কোন ভাই আছেন যদি পয়সা না থাকে নামটা লিখিয়ে দেন কালকে দিবেন পরশু দিবেন মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 300 করে টাকা একটা করে কোরআন শরীফ আমি দেখতে চাই চলে যাবেন না আমি বক্তব্য দিচ্ছি দোয়া দেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম বাবু মাশাআল্লাহ এই দেখেন 1 নম্বর হয়ে গেছে 300 টাকা আমি 30টা চেয়েছি কি নাম বাবু 5টা আল্লাহু আকবার মাশাআল্লাহ ইমদাদুল হক সাহেব 5টা 5 আর 2 7টা নাজিমউদ্দিন একটা 6টা কালকে দিবেন কি নাম বাবাজি রমজান আমার বাবাজি রমজান সাহেব উনি একটা দিবেন 8টা একে 9টা হলো রমজান একটা মাশাআল্লাহ 8টা হলো জাযাকাল্লাহ এই দেখেন কি নাম বাবু আনসার শেখ একটা 10টা হয়ে গেল আমার বাবাজির আমি মাত্র 30টা চেয়েছি আপনারা আজিজুল ভাইয়ের গজল শুনেছেন আমার আগে বাংলাদেশের মেহমান খুব ভালো গজল শুনিয়েছি আমি একটা ভাঙা গলায় শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখি বাবু জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন 11টা হয়ে গেছে কি নাম মুকসেদ শেখ মাশাআল্লাহ 11টা হয়ে গেছে কি নাম বাবু শামসুদ্দিন ভাই একটা 12টা রোবেল দুটো আর মোহাম্মদ ফিরোজ দুটো মাশাআল্লাহ 300 15টা হয়ে গেল আমার ভাই 15টা কি নাম হ্যাঁ কালকে দিবেন আচ্ছা ঠিক আছে কালকে দিবেন 16টা কি মকবুর একটা মাশাআল্লাহ 17টা জাযাকাল্লাহ
আচ্ছা একজন দিলার, এটা আপনার। হ্যাঁ 18 19টা হয়েছে বাবা, আর 11টা লাগবে ইনশাল্লাহ। আর 11টা কে কে আছেন? সাজু শেখ একটা, মাশাল্লাহ 20টা হয়ে গেল, 20টা হয়ে গেল। আর কে আছেন বাবা? মায়ের দিকে বলবো, মায়েরা আপনাদের কাছে আমার এই রুমালটা পাঠাচ্ছি, আপনারা যে যা পারবেন আমার এই রুমালে একটু দিয়ে দেন। চাচাজি একটু জানতো মায়েদের কাছে, যে যা পারবেন এই রুমালে দেন আমার মায়েরা, আল্লাহর ওয়াস্তে এই নবীর মেহমানদের জন্য। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রুমালটা দেন তো এ বাবু, মায়েদের কাছে নিয়ে যাও রুমালটা। আমার ভাই, শয়তান রো রাহা হ্যায় কোরআন কি বদৌলত। শয়তান কান্নাকাটি করে যখন মুসলমান দান খয়রাত করে, মুসলমান নামাজ পড়ে, মুসলমান কোরআন পড়ে। মাশাআল্লাহ, এই দেখেন 22টা হয়ে গেল। জাযাকাল্লাহ। কটা? 5টা। 22 আর 5 27টা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক। হাসানপুরের আবুল হাসান একটা। আচ্ছা, হাসানপুরের আবুল হাসান ভাই একটা। মাশাআল্লাহ 28টা হয়ে গেল। শেষ ভালো তার, সব ভালো তার, আর মাত্র 2টো লাগবে ইনশাল্লাহ। আর 2জন ভাই কে কে আছেন ইনশাল্লাহ? দেখি মায়েদের মধ্যে একটাও আসেনি, আর 2টো কে কে আছেন? মাশাআল্লাহ। আপনার ফিরোজ ভাই বললো 2টো, আবার 2টো। আচ্ছা, ফিরোজ ভাই 2টো বলেছিলেন, আবার 2টো দিবেন। বাবারে 32টা হয়ে গেল গো, তাইলে আরো 8টা লাগবে। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখুন বাবাজি উনি একটা দিলেন, তাইলে 33টা হয়ে গেল, আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা মাত্র। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। কি নাম বাবু? আসলাম শেখ একটা। মাশাআল্লাহ 34টা। কি নাম বাবু? কটা? একটা। আচ্ছা, ওই কাশিফুল শেখ একটা। মাশাআল্লাহ 35টা হয়ে গেল, আর মাত্র 5টা। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন 5টা লিখিয়ে দেন। কটা? একটা। মহবুল একটা। মাশাআল্লাহ 36টা হয়ে গেল, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আর 4টা লাগবে ইনশাআল্লাহ। দেখুন আচ্ছা, মাশাআল্লাহ আর 4টা লাগবে ইনশাআল্লাহ। 4টা কে কে আছেন? কোন ভাই আছেন? মাশাআল্লাহ আসাদুল ভাই একটা। মাশাআল্লাহ 36টা 37টা হয়ে গেল, আর মাত্র 3টে লাগবে। আর 3টে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ? দেখি আর 3টে। কি নাম? বাবু। বাবু কটা? বেশ, ঠিক আছে বলছি। একটা। মাশাআল্লাহ 38টা হয়ে গেল, ও আচ্ছা, আর মাত্র 2টো লাগবে। আচ্ছা বেশ বেশ। নাসিরউদ্দিন রাজু, বেনামে 3টে। বেনামে 3টে। হ্যাঁ দেখেন, আবার 41টা হয়ে গেল। নাসিরউদ্দিন রাজু একটা। নাসিরউদ্দিন রাজু একটা। এর পেছনে কি বলছে? ওদের টাকা নেই। মাশাআল্লাহ 42টা হয়ে গেল। কি নাম বাবু? আচ্ছা, মুশরফ শেখ বাপের নামে। তো একটু কাজকে দোয়া করতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, মুশরফ শেখ বাপের নামে একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করে, বলুন আমিন। একজন মা 200 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানে মালে আদর ইজ্জতে আল্লাহ বরকত দেখ। কারোবার আল্লাহ। কি নাম বাবু? 300 টাকা। মাশাআল্লাহ। কি নাম? সুলেমান বিশ্বাস, সলিমউদ্দিন বিশ্বাস। হাসানপুরের জাকির 100 টাকা দিল, আর 200 টাকা কালকে। আচ্ছা, হাসানপুরের জাকির ভাই 100 টাকা নগদ দিয়েছে, 200 টাকা কালকে দিবেন। একটা কোরআন শরীফ। আল্লাহ দানকে কবুল করুক। আপনার হাফিজুল একটা দিলে। হাফিজুল লিখতে হবে। আচ্ছা, একটা কাগজ নিয়ে চলে যান না, দেন ওইটা দেন আমাকে, দেন ওই টাকাগুলো এখানে দেন। একটা দিয়েছে, একটা আগামীকাল দিবে। আচ্ছা, একটা দিয়েছে, একটা আগামীকাল দিবে। মাশাআল্লাহ 2টা একজন দিবে। 45টা হলো, দেন। এগুলো অনেক মায়েরা দিয়েছে। হ্যাঁ আচ্ছা, একটা পেন দেন তো। হে কোফা ভালো, মোবাইল লাগবে তো। है कोफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हूँ, मुझे
बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। আমার ভাইয়েরা, সবাই নিয়ত করেন আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন করুক। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাগুলোর পেছনে বড় চক্রান্ত শুরু হয়েছে। আপনাদের দান খয়রাতে মাদ্রাসাগুলো চলে, চলে না চলে না? আমরা শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে ওই কারখানা। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে যে ছেলেগুলো ল্যারেস স্কুল কলেজে কোনো জায়গায় চলে না, সেগুলো মাদ্রাসায় পাঠায়। ঠিক বলছি না ভুল বলছি? বাপকে জলি দিলে, মাকে জলি দিলে, গাঁয়ের লোককে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, গাছে চেপে আম পাচ্ছে, বলে মাদ্রাসায় দেয়, ওরা বুঝে করুক। ঠিক কি না? যে ছেলেটাকে চোর বলেছ সেই ছেলেটা মুহাদ্দিস। যে ছেলেটাকে বলেছ এর পড়ালেখা হবে না, সে তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন শোনাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে খেলার সময় একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম। আমি আর স্কুলে যাইনি। আমার মাস্টার বলেছিল ওটা ডাকাত হবে। বুঝতে পারছেন ডাকাতকে আল্লাহ কোথায় বশ করাইছে? আহা, সেই মাস্টার মশাই খুব ভালো মানুষ, হাজি সাহেব। তিনার গ্রামে জলসা করতে গেলাম, তিনি বুকে জড়িয়ে বললেন, সত্যিকারই মাদ্রাসায় এমন একটা কারখানা, খারাপ জিনিসকে সুন্দর করে মেজে ঘষে তামার মতো পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ওই তালবিলিমটা পাঠান যার স্কুলে পড়া হয় না, যে বাম্মাকে জ্বালাচ্ছে, এই উলামারা তৈরি করে আপনাদের হাতে তুলে দেবে যে আপনার মসজিদে কোরআনে হাফিজ 30 পারা কোরআন শোনাবে। ওই বাচ্চাটাকে পাঠান। ওই জন্যে পৃথিবীর সব থেকে দামি তালিম হচ্ছে কোরআনের তালিম। যে ছেলেরা নোংরায় জড়িত হচ্ছে বলে দিই, সেই সমস্ত বাম্মারা সচেতন নয়। আপনার ছেলেকে আমি স্কুলে যেতে মানা করিনি, কলেজে পড়তে মানা করিনি, আমি খালি এতটুকু বুঝাতে চাইছি, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, রেজিস্ট্রার হবে, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। দিন অবশ্যই প্রয়োজন। আপনার ছেলে ডাক্তার হোক, ওই জন্যে আমার একটা জলসাই আছে, আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, পাড়ার নেতা হন, কিন্তু কষ্ট কোথায় জানেন? আজকে মুসলমান যদি নেতা হয় তারা আর সালাম কালাম করে না। মুসলমান নেতা হলে তারা আর নামাজ পড়ে না। মুসলমান হলে তার আর মসজিদে ঢোকা লাগে না। মুসলমান এমএলএ হলে তার নামাজ পড়া লাগে না, তার আর সালাম কালাম লাগে না। এটাই দুঃখ। ভারতবর্ষে আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র ভাই দাস মোদী, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শুনেছেন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি আর মন্দিরে যায় না, পুজো পাঠ করে না? কথা বলুন না, করে না? করে না? প্রত্যেক দিন যাচ্ছে মন্দির উদ্বোধন করতে, মন্দিরে পুজো করতে। কিন্তু মুসলমান নেমো খারাম দেখিয়ে দেবো, নেতা হওয়ার কারণে আর জুম্মার নামাজও পড়েন না। ঠিক বলছি না ভুল বলছি? আমার এটা বলা, তুমি নেতা হও কিন্তু তোমার আল্লাহকে ভুলো না, তোমার ধর্মকে ভুলো না, তোমার সত্তা থেকে সরো না, তোমার সত্তায় দাঁড়িয়ে থাকো। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে আমার ভাই বাদতিরা রাজনীতি করে না? করে না? আপনাকে দেখিয়ে দেবো এমনও বাদতি আছে, প্রধান হওয়ার পরেও সে ভাদুলা চিয়েছে, নিজের সত্তাকে ভুলেনি, ধর্মকে ভুলেনি, বিশ্বকর্মা করেছে। কিন্তু মুসলমান তারা নামাজ পড়ে না। আমি নাম লুব না, আমাদের দেশে এই রাজ্যে এমন এমন এমএলএ আছে হারামখোররা ঈদ বকরা ঈদের নামাজও পড়ে না। প্রমাণ দেবো আমি, কিন্তু নাম স্টেজে করব না। যদি হয়ে থাকো, যদি তোমার গায়ে লাগে তো শোনো, কাল থেকে পরিবর্তন আনো। জানেন ইজ্জত আর জিল্লাতের মালিক কে? সকলে বলুন আল্লাহ। টাকাতে সুখ আছে না নাই বাবা? কথা বলুন। এই টাকাতে সুখ আছে না নাই? সুখ আছে। টাকাতে যদি এত সুখ আছে, পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করুন টাকায় কত সুখ।
বুঝতে পেরেছেন না পারেননি? অনুব্রত বাবুকে জিজ্ঞেস করুন জেলে গিয়ে টাকায় কত সুখ। টাকায় কখনো সুখ হয় না, সুখ হয় শুনেলেন। আপনি বাড়িতে ডাল আলু খাবেন, নামাজ পড়তে পারবেন, বিবি বাল বাচ্চা নিয়ে রাত্রিতে শুবেন, সকালে মৃত্যু যদি হয় ইমানের হালতে যেন মৃত্যু হয়, তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। 100 কোটির মালিক হয়ে দুনিয়া থেকে যাবেন, সব টাকাটা যদি হারাম হয়, অসৎ পথে ব্যয় হয়, তা জেনে রেখে দিবেন না আপনার দুনিয়া ভালো না আখিরাত ভালো। যারা গরিব আছেন, যারা সবজি বিক্রি করে খান, তাদেরকে অনুরোধ করব হাদিসটা ভালো করে শুনুন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন বড় লোক ধনী মুমিন আর একজন গরিব মানুষ মুমিন। একটা বড় লোক মুমিন, মুমিনের থেকে 500 বছর আগে একজন গরিব মানুষ মুমিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন, কিয়ামতের 50,000 দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আপনি ক্যালকুলেটর করবেন কালকে ঘরে, যে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য কিয়ামতের একটা দিন হবে। সেই হিসাবে আমি দুনিয়াতে ক মিনিট আছি না ক সেকেন্ড আছি মানুষ জানে? হাদিসে আছে, কিয়ামতের দিনে যখন কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে পৌঁছাবে, তখন তারা বলবে, আমাদের এখান পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগলো, কিন্তু ওটা থাকবে কয়েক মিনিট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্যে কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। জয় বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গায় ভয় নেই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, যারা আল্লাহকে চিনতে পারোনি তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন চিনা দিয়েছেন। যারা বলবেন আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহকে চিনতে পারেনি, আমার আল্লাহ কোরআনে নকল করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। তারা আমাকে চিনতে পারেনি, তাদেরকে বলো তারা যেন সমুদ্রের কিনারায় আসে। আর জিজ্ঞেস করো আমার কোরআনকে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, বারযাক মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না। আমি আল্লাহ হুকুম দিয়েছি তোমরা কিয়ামত পর্যন্ত একে অপরকে অতিক্রম করো না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে নবী বলো, হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। স্বর্ণকারকে গিয়ে জিজ্ঞেস করো, একটা মুক্ত পাথর দেখি। সে যখন মুক্ত পাথর বার করে, প্রথমেই আলমারির চাবি খুলবে, তারপরেই লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা থাকে। তাকে জিজ্ঞেস করো তুমি কোথা থেকে পেলে মুক্ত পাথর? সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করো, সে বলবে বোম্বের মার্কেট। বোম্বেকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাইয়ের মার্কেট। দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্রের তল থেকে আমরা সংগ্রহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সমুদ্রের তলে লুকিয়েছি হিরেমতি মুক্তকে সংগ্রহ করো আর উপভোগ করো। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তো তোমাদেরকে নিয়ামতে ভরপুর করেছি। কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপ ফুলের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, বাতাবি লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন। ওই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে প্রশ্ন করেছেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে নবী বলে দাও, তোমাদিকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন?
তাই তোমরা আমাকে দেখতে পাও না। কমলা লেবুটা ফেলে রাখো, তার ভেতরে যে কুয়াগুলো সাজিয়েছে সে কত বড় সৃষ্টিকর্তা। বাতাবি লেবুটা ফেলে দেখো, কে সাজিয়েছে এইভাবে। ডাবের ভেতরে জলটা কিভাবে ভরেছেন, যদি মানুষ ভাবতে শুরু করে ব্রেনটা হ্যাং হবে। খেজুরের গুড়েতে, খেজুরের রসেতে আল্লাহ গুড় দিয়েছেন, খেজুরের গাছে রস, আখের ডালেতে রস পাবে। আমি আল্লাহ দান করেছি, ওই জন্য কোরআনে আল্লাহ নকল করেছেন। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে, হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, আলাম না জালিলাদ্দা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলা বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিবে, বুক চিরে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। আর বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। আলাম না জালিলার দামি হাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। ওয়াজান্না নাওমাকুম সুবাতা, নিদ্রা হচ্ছে আমার একটা উপকরণ, আমি আমার বান্দাকে, নিদ্রা হচ্ছে আমার নিয়ামত। ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয়, ডাক্তারকে জিজ্ঞেস করুন সেটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট। সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। ঘুম হচ্ছে আমার আল্লাহর নিয়ামত। আমি যদি কেড়ে নিই, পৃথিবীর সব ডাক্তারকে এক কাছে করবেন, একটা সেকেন্ডের নিদ্রা দিতে পারে না। ওয়াজান্না নাওমাকুম সুবাতা ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি নিঝুমার পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা ওয়াজাআন্নান নাহারা মাআশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর আল্লাহকে বলো ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আর তোমরা পৃথিবীতে হালাল রুজির উদ্দেশ্যে ছড়িয়ে পড়ো। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা ওয়াজাআন্নান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। একটা বিল্ডিং বানালে তোমরা 50টা পিলার দাও, একটা প্যান্ডেল করলে 50টা বাঁশ দাও, আর আমি আল্লাহ বিনা বাঁধনে, বিনা থাম্বাতে 7টা আসমান দাঁড় করিয়েছি। তার মধ্যে এমন চন্দ্রের আলোকে, সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আবার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। তারপরও কি তোমরা আমার কাছে সিজদায় পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? হে আমার বান্দারা, সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই আমরা পাঞ্জেগানা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। মায়েদিকে বলুন, ভাইদিকে বলবো, সবাই নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নাই। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক হচ্ছেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। হায় হায় আমার মায়েরা, নামাজ পড়ুন, পর্দা পুশিদায় আসুন। যে মেয়েরা শিক্ষিতরা বলবে পর্দা বলে কোরআনে কিছু নাই, তাদেরকে শোনাবেন কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লজ্জিত হবে না, কোথাও অপদস্থ হবে না। নারীদের জন্য বড় একটা জিনিস হচ্ছে পর্দা, আবরণ। তোমরা নিজেদিকে ঢেকে নাও, আল্লাহ তাদেরকে আবরণ সৃষ্টি করেছে, ঢাকা। আমার ভাই, কেউ যদি ডোমকল বাজারে কলাগুলো ছিলে বিক্রি করে, মাছি কোথায় বসবে? কলায়। ওই কলাগুলো আপনারা কিনবেন?
কিনবেন না। কেন? নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। আমার বাবাজিরা, মা হচ্ছে কলার চা। যদি শরীর থেকে নাই ইজ্জত বেড়ে যাবে, শরীর খুলে দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে। লাস্ট বার্তা আমার যুবক দিকে, আমাদের যুবক ভাইরা অনেক পুরুষ আছে, অন্য নারীর শরীর দেখলে তাদেরকে খুবই ভালো লাগে। শরীর নোংরা পোশাক পরলে বলে মেয়েটাকে কত সুন্দর লাগছে, নাউজবিল্লাহ বলে চোখ ফিরিয়ে নাও। শোনো হে আমার যুবক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর নারীর ব্যবস্থা করে রেখেছে জান্নাতে। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, জিবরিল আমিনকে বললেন, এ মেরে জিবরিল, मकबूल फरिश्ता, हे मेरे जबरील, एक मर्तबा मेरा जन्नत तो देख ले, मैंने मेरे बंदों के लिए बनाया, एक मर्तबा देख ले। जिबरील आमीन রেওয়ায়েতে আছে, যখনই জান্নাতের দরজা খুলেছে, নূরের একটা ঝমক এসে পড়েছে। जिबरील आमीन सिजदाয় पड़े गेलेन और बोलें, ये अल्लाह तेरा शुक्र अदा करता हूँ कि तू तेरा दीदार करा दिया। सामने থেকে आवाज एलो, या अमीन अल वही, या अमीन अल वही, या अमानतदार, अपना सर उठाओ, अपना सर उठाओ, माथाटा तुलो। যখনই মাথাটা তুলেছেন, বলে कौन हो तुम? बोले मैं जन्नत की औरत हूँ जो अल्लाह ने अपने बंदों के लिए मुझे बनाया। जोड़े बोलूं सुभान अल्लाह। जिब्रील अमीन बोलছেন, अल्लाह इतना खूबसूरत बना दी, अगर उंगली रख दे सूरज पर, सूरजेर ऊपरे यदि सूर्যের উপরে জান্নাতের হুররা আঙ্গুল রেখে দেয়, সূর্যের আলো পর্যন্ত কিরণ ফিকে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুররা যদি সমুদ্রেতে থুপ ফেলিয়ে দেয়, সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আল্লাহ তাদেরকে এতটা সৌন্দর্যতা তৈরি করেছেন আপনার আমার জন্য। হযরতে হাবিব ইবনে উমর একজন বড় যোদ্ধা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অ্যারেস্ট হয়ে গেছে। রোমের যোদ্ধারা তাদেরকে ঘিরে ফেলেছে, 8 জন সাথী। আর হাবিব ইবনে উমর, তার চোখের সামনে 8 জনকে হত্যা করে দেওয়া হলো। আর হাবিব ইবনে উমরের যখন পালা এলো, তিনি ছিলেন কমান্ডার। হাবিব ইবনে উমর সেই 8 জন সাথীকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা শোনো, তোমাদেরকে কতল করা হচ্ছে, তোমরা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রাণ দিচ্ছ, তোমাদের জন্য শহীদের মর্তবা আল্লাহ রেখে দিয়েছেন। এই কথা শুনে রোমের বাদশা রাগান্বিত হলো আর বলল, শোনো দাঁড়াও, হাবিব ইবনে উমরকে কতল করো না, তাকে ছাড়ো। বলে কেন? বলে আমার কাছে বিক্রি করে দাও। হাবিব ইবনে উমরকে কিনে নিলেন। রোমের বাদশা নিজের রাজশাহীতে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করলেন। সব থেকে প্রথমে তার কাছে পাঠানো হলো একটা প্লেটে শুয়োরের মাংস, একটা গ্লাসে মদ। সেই হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ মৃত্যু দাও, কিন্তু আমার ঈমানকে নষ্ট করো না। সেই হাবিব ইবনে উমর কাঁদতে লাগলেন। যখন রোমের বাদশা দেখলে এই অস্ত্র কাজে লাগেনি, না মাংসই হাত লাগিয়েছে শুয়োরের, না মদের মধ্যে স্পর্শ করেছে, তখন নিজের মেয়েকে বলছে, হে আমার সুন্দরী রমণী বিটি, শোনো, তুমি তোমার শরীরকে খুলে এই হাবিব ইবনে উমরের কামরায় যাও, আর তুমি তার সামনে তোমার শরীরকে দেখিয়ে দাও, সে যেন ইনফেস হয়ে ভালোবেসে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ব্যভিচার করে, তার ঈমানটা নষ্ট হবে, তারপরে তাকে আমি কতল করব। হযরত হাবিব ইবনে উমরের কানে যখন আওয়াজ পৌঁছালো, চোখগুলো বন্ধ করলেন আর বসে গেলেন আল্লাহর জিকিরে। আর আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই নারী যতক্ষণ, যদি এই নারীটা আমার কামরায় চিরজীবন থাকে, যতদিন আমি বাঁচবো, তুমি আমাকে অন্ধ করে দিও, কিন্তু আমার চোখকে তুমি খুলো না। হাবিব ইবনে উমরের কামরায় রিওয়ায়াতে আছে, একদিন দুদিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত মেয়েটা উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়েছিল। আমার ভাইয়ের, আমার যুবক যুবতীরা শোনো, 1 দিন 3 দিন 3 রাত, সেই 3 দিন 3 রাতের মধ্যে হাবিব ইবনে উমর একবারও নিজের চোখকে খুলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নারী বলছে, হে হাবিব ইবনে উমর, তুমি কেমন পুরুষ, কেমন মরদ, এতদিন হয়ে গেল, শোনো, এই 3 দিন 3 রাত আমার জন্য গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশার সন্তান আছে আমাকে পাবার জন্য মারিয়া, আর আমি রাজার বিটি তোমার সামনে উলঙ্গ অবস্থায় 3 দিন ধরে আমার শরীরকে পরিদর্শন করছি, কিন্তু তুমি একবারও চোখ খুললে না, কিসের জন্য? কোন শক্তি রুখে দিল? তখন হাবিব ইবনে উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার জন্য জান্নাতে তোমার থেকেও
সুন্দর বিবি রেখেছেন, সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছেন, আমার ইমানকে মজবুত করেছেন। সঙ্গে সঙ্গে সেই মেয়ে বলছেন, হে রোমের বাদশার বিটি, বলছি শোনো, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করলাম, তোমার নবীর ওপরে আমি কলমা পড়ে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে কলমা পড়ে ঈমান এনে সঙ্গে সঙ্গে বললে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আমি জীবনে এই পাপ করব না, আর তোমাকে এখান থেকে বন্দি থেকে ছাড়িয়ে তোমার দেশে পাঠাবার দায়িত্ব এই রাজার বিটির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ঈমানকে যুবকরা মজবুত করে নাও। বাজারে যদি দেখেন, ডমকল বাজারে গেছেন, কোনো নোংরা মেয়ে যদি নোংরা কাপড় পরে যায়, একবার যদি চোখ পড়ে যায়, আস্তাগফিরু, সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখটাকে ফিরিয়ে নেন, আর চোখ দিয়ে তাকাবেন না। যদি কোনো মেয়ে বোরকা পরা থাকে, তা বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো লাগছে, পর্দার সহিত আছে। আমার মায়েরা যারা নিজেদের অঙ্গ পতঙ্গকে দেখায়, যে মেয়েরা নিজেদের প্যাট পিঠ, মাথা চুল পিঠ খুলে যারা বাজারে ঘুরে বেড়ায়, এই অঙ্গগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবেন। আল্লাহ আমাদের মা বোনের দিকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, আল্লাহ এই উর্ফি জাবেদকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি একে ঈমান দান করো, আল্লাহ তুমি এর ঈমানকে মজবুত করো, আর যদি এক তাকদীরে ঈমান না লেখা থাকে, তুমি একে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আমার ভাই, ইসলামে ঈমান হচ্ছে সব থেকে বড় অঙ্গ। মানুষের শরীরে, রুহের পরে সব থেকে বড় অঙ্গ হচ্ছে ঈমান। কেন? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। হে আমার নবী, পৃথিবীর বুকে সব থেকে আমি যত রকমের নিয়ামত আছে আমার বান্দাকে উপভোগ করতে দিয়েছি, কিন্তু তারপরেও তাদেরকে বলো, তারা যেন মাথায় রাখে, আমার কাছেই প্রত্যাবর্তন হচ্ছে তাদের জন্য আখরি কলি, আমার কাছেই ফিরতে হবে। এগুলো শুধুমাত্র দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি। সবাই নিয়ত করুন, আমরা আমাদের পরিবারকে এবং নিজেরা নিজেদের পরিবর্তন আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমি 1.5 ঘন্টার বক্তা নয়, সব থেকে বড় জিনিস আমি মাদ্রাসার শিক্ষক। আমাকে কেউ যদি দাওয়াত দিতে চান, অনুরোধ করে বলছি, যদি 12টার পরে জলসা করাতে চান, আমাকে দাওয়াত দিবেন না, আমি মাদ্রাসাওয়ালা। আজকে আমি বললাম ভাইয়ের অনুরোধে, নাহলে আমি পালিয়ে যেতাম। মাদ্রাসার ক্লাস আছে, আমার আব্বাজি হেড মোল্লা, কিন্তু আমাকে ছাড়ে না। কালকেও আমার মুর্শিদাবাদে জলসা আছে, আমাকে কালকে আবার আসতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে দাওয়াত দিতে গেলে ওইভাবে দাওয়াত দিবেন। আমার প্রয়োজন নাই দাওয়াতে, কিন্তু আমার মাদ্রাসা আগে, আমার তালবে ইলমরা আগে, আমার ছাত্ররা আগে, তাদের হক আছে আমার প্রতি। ওই জন্যে আমার ভাই, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তা নয়, আমি শুরু হলে শেষ হয় না। আমাকে যদি 8টায় চাপান, আমি 12টায় ছাড়ি। যদি বক্তা না থাকে, 8টায় চাপান, আমি 12টায় ছাড়বো। এরকম দাওয়াত দিবেন, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি উমরপুরে 2 জন বক্তা গায়ের হাজিরি হয়ে গেছিল বহরমপুরে জামের কারণে। কারি রিয়াসতুল্লাহ সাহেবের বাড়ির কাছে উমরপুর, কারি সাহেবেরও দাওয়াত ছিল, আজিজুল ভাইয়েরও দাওয়াত ছিল, দুজনাই অ্যাবসেন্ট। আমাকে বললে, হুজুর কি হবে? মনে হয় এই বাপের বেটা আছে, চিন্তা করো না। আপনি কটা পর্যন্ত জলসা করবে? বলে হুজুর 12টা। 8টা বাজলো, আমি বললাম 1 গ্লাস দুধ নিয়ে এসো, খেলাম। 8টায় বসেছি, 12টা 15 ছেড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ঘন্টায় বলবো, কি বুঝলেন? আমাদের বর্ধমানের বক্তার নাম মনে আছে? গোলাম আহমদ মুর্তজা সাহেব, মরহুম, আল্লাহ জান্নাতি করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বলতেন না? আমাদের এলাকায় একটা জলসা হয়েছিল, তখন দেখবেন সারা রাতের জলসা হতো না। আমার আব্বাজি আর গোলাম মুর্তজা সাহেব ছিলেন, 2 জন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা, সারা রাত শেষ। 2 জন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা। তো আমি এখন মেয়েদের 2735 টাকা হলো। আচ্ছা মাশাআল্লাহ, মায়েদের কাছ থেকে 2735, এই টাকাটা গুনেন, এই টাকাটা 2735 টাকা হয়েছে। মায়েদিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, মায়েদের জানে মালে আবরু ইজ্জতে বরকত দিক। আমার ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আগামী তো হায়াত বাকি, তো মুলাকাত বাকি। ইনশাল্লাহ আবার মুলাকাত হবে হায়াত থাকলে। আপনার সামনে টিকটিকি পাড়ায় আসছি 10ই ডিসেম্বর, আর 9ই ডিসেম্বর। হুজুর
18টা পড়েছি। 18টা কোরআন শরীফ মায়েদের কাছ থেকে, মাশাআল্লাহ 18টা কোরআন শরীফ মায়েদের কাছ থেকে এসছে। আমার ভাই, আমি দুজন মাকে বলবো আর দুটো দিয়ে দেন, দিয়ে 20টা পূর্ণ করে দেন। আর দুটো কোরআন শরীফ যদি কোনো মা থাকেন, 20টা আপনাদের কাছ থেকে হয়ে যাবে। নটিয়ালে আমরা বাপ বেটা আছি। কি রোজিনা? আর একটা দেখুন তো, রোজিনা নামে ওইখানে 19টা। কেউ আছেন নিজের বিবির নামে দিবেন একটা, 20টা করে দেন। বউকে কে ভালোবাসে? শাশুড়িকে কেউ ভালোবাসে না? শাশুড়ির নামে দিবেন একটা। কেউ কি নাম আপনার বিবির নাম বলুন? আনসুরা। মাশাআল্লাহ, আনসুরার নামে একটা 20টা হয়ে গেল। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নটিয়ালে আমরা বাপ বেটাই আছি সামনে, নটিয়াল। আর 10ই ডিসেম্বর টিকটিকি পাড়ায় আমি একা আছি, আমি আছি, আজিজুল ভাই আছে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আমি দোয়া রাখি আপনাদের জন্যে। কালকের প্রোগ্রাম আছে কালুপুরে, দৌলতাবাদ কালুপুর মাদ্রাসায়, ওখানে দাওয়াত আছে ইনশাল্লাহ। আমি ওখানেও পৌঁছাবো মাগরিবের পরে। আল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আগামীতে আমাকে দাওয়াত দিলে 2টোর বেশি বক্তা রাখেন না, আমি একাই কাফি। আপনারা মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি নাকি? আমার বয়স কত? 50। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় গো? 34+, আমি 35-এ পা রেখেছি। আমার শরীরটা বেড়ে যাওয়ার কারণ একটা বলে দিই। আমি গুজরাটে যখন পড়তাম, গুজরাটে আমি 12 বছর পড়েছি। ওখানে প্রত্যেক দিন রাতের বেলায় পাঁঠার মাংস আর রুটি খেয়েছি। আর তখন আমি বুঝতে পারতাম না, কেন তখন তো ইয়ং ছিলাম। আর খেলতাম, বক্সিং খেলতাম, কবাডি খেলতাম। আমার গুজরাটের যতগুলো মাদ্রাসা আছে সব থেকে দামি কবাডি টিম ছিল আমার টিম। কি বুঝলেন? এখনো যদি আমি আমার টিমটাকে পাই তো আপনাদের আচ্ছা আচ্ছা টিমকে আমি হাওয়া খাইয়ে দেব কবাডিতে। আমাদের সঙ্গে কেউ লাগতো না ভয়। বড় বড় মাদ্রাসাকে হারিয়ে দিয়েছি আমরা বাঙালিরা। 10-12 জন ছিলাম আমরা, তার মধ্যে 3 জন ছিলাম ডেঞ্জার আমরা। একজন আমার কারি সাহেব সাথী, মরহুম মারা গেছেন, কারি আলামিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক। আর একজন আমার ভাই উত্তর দিনাজপুর, কারি খৈরুল আলম সাহেব, আর আমি, 3 জন ছিলাম আমরা ডেঞ্জার প্লেয়ার। তো খেলতাম, তখন বুঝতে পারিনি। যখনই এসে মাদ্রাসায় ক্লাসে বসে গেলাম, আমার ফ্যাট বেড়ে গেল। অতিরিক্ত খেয়েছি পাঁঠার মাংস আর রুটি, প্রত্যেক দিন খাওয়াতো ওখানে মাদ্রাসায়। যাই হোক, হায়াত বাকি মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আব্বাজির জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নগদ কোরআন শরীফের জন্য 6400 টাকা। আচ্ছা, নগদ কোরআন শরীফের জন্য 6400। আর বাকি কোরআন শরীফ কটা হয়েছে মোট? হ্যাঁ, মেলায় হয়েছে। যাই হোক আমার ভাই, দোয়া রাখবেন। আর একটা কথা বলে দিই, যারা ভয় খাওয়াচ্ছে, যারা দেখতে পাচ্ছেন সিএ হবে, এনআরসি হবে, এগুলো কিছু নয়। এগুলো অমিত শাহজি আর যারা বলছে তাদের জুমলাবাজি আর ভোটের একটা কৌশল, ভোট কৌশল, অন্য কিছু নয়। সব থেকে দামি এনআরসি আর ডেঞ্জার এনআরসি হবে কবরে। সবাই কবরকে তৈরি করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওর থেকে বড় এনআরসি আর কিছু নাই। এদিকে ভয় খেয়ে লাভ নাই, সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ভয় খাই না, কোনো ভয় নাই। কাকে ভয় খাবেন? দেশ আমার, আমি জন্ম নিয়েছি এখানে। কি বুঝলেন? আমাকে বললে তুমি চলে যাও বাংলাদেশে, আমি চলে যাব। বাংলাদেশ যদি বলে লুবো না, ডিটেনশন ক্যাম্পে থাকবো, পুরা রুটি আর ডালটা তো খেতে পাবো। যদি কবরে যাই আর কবর যদি গোলমাল হয়, কি করব? পালাবার রাস্তা নাই। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সূরা কিয়ামায় আছে। হে নবী বলো, সেদিনে মানুষ খালি ভাববে কোথায় পালালে বাঁচি, কিন্তু নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, হেফাজত করুক। আর লাস্টে বলে দিই, গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের জন্য, পরিবারের জন্য কয়েকটা বই আছে। তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববরণ্য মনীষী, বড় বড় আল্লাহর অলি, বড় বড় আলেম, তাদের জীবন এবং মরণ, তারা কিভাবে জীবনযাপন করেছেন, একটা বই আছে। আর একটা বই আছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন। আপনার পরিবারে, আমাদের পরিবারে যে সমস্যাগুলো হয়, ওই সমস্যাগুলো কোরআন মোতাবিক কিভাবে মিটাবেন, পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পুত্রর সঙ্গে,
দুটো। আর একটা আছে ফারাইজ সম্পর্কে, বাপ মরে গেলে বেটা বেটি কিভাবে জমি সম্পত্তি ভাগ পাবে, 3টে বই। আর একটা আছে বাচ্চাদের জন্য সোনালী বর্ণ পরিচয়। সোনালী বর্ণ পরিচয়টা ওই বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তিনার বইতে লিখেছেন, অয়ে অজগরটি আসছে ফেরে, আয়ে আমটা আমি খাবো পেরে। সব থেকে বড় জিনিস, তিনি সুট পয়জেনও মেরেছেন। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুট পয়জেনটা বলে দিই, যারা শিক্ষিত আছে ভালো করে শুনবেন। বইয়ের শেষের দিকে আছে দেখবেন বর্ণ পরিচয়ে, সুবোধ ভালো ছেলে পড়ালেখা করে, রহিম গরু চড়ায় খারাপ ছেলে, মুসলমান বাগাল, ওরা শিক্ষিত। সুট পয়জেন বলে এটাকে। আমি যে কোরআনটা, আমি যে বইটা এনেছি বর্ণ পরিচয়, তাতে প্রথমেই লেখা আছে, অয়ে উজু তোমরা বসে করো, আয়ে আজান সুজা দাঁড়িয়ে পড়ো। পুরো আরবি ধাঁচে লেখা আছে, ইসলামী আরবি 12টা মাসের নাম বাংলায় লেখা আছে, আপনাদের বাচ্চার জন্য উপকারী, যাদের প্রয়োজন। 4টা বইয়ের দাম 150 টাকা, একটা নিলে খুচরো 30 টাকা, না এই 40 টাকা নিয়ে যাবেন একটা নিলে। আর যদি 4টা নেন তাহলে 150 টাকা গাড়িতে আছে, যাদের প্রয়োজন দোয়ার পরে গাড়ির কাছে নেবেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, আর কেউ আছে নাকি আমার পরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খাস করে দোয়া করবেন এই সমস্ত উলামাদের জন্য, বাবুদের জন্য। এরা আমাদের সম্পদ, আমার থেকে বয়সে ছোট হবে। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করুক, ইলমে বরকত দেখ। আর এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া দিয়ে যাবেন, মাদ্রাসার তালিব ইলমদের দোয়া নিয়ে যান। সবাই হাত তুলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমার হাতকে ফিরিয়ে দিও না। আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি, দিনের দিবারে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, জানি না আমরা যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ তুমি ইমানের সঙ্গে খাতমা নসিব করো, কালমা নসিব করো। আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসা তুমি তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন যিনারা অসুস্থ আছেন, দোয়ার জন্য বলবো মনে করে বলতে পারেননি, দোয়ার হক রাখেন। আল্লাহ, তুমি তাদের সকলকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। আল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর কমিটি যত আছে সকলের তুমি হায়াত দারাজ করো, সকলের জানে মালে আবরু ইজ্জতে তুমি বরকত দাও, উনাদের দ্বারা আরো বেশি বেশি করে কাজ লাও। আল্লাহ, এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো। এই মাদ্রাসার হেড মোল্লা থেকে শুরু করে যত শিক্ষক ছাত্র আছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, পড়ানে ওয়ালাকে কবুল করে লাও। যে বাচ্চারা ইলম হাসিল করছে তাদেরকে ইলমে নাফি আমালে সলিহা দান করো। যে ভাইয়েরা হাত বাড়িয়েছে এই মাদ্রাসার জন্য, যিনারা পারেননি সকলকে কবুল করে লাও। আল্লাহ, সকল ভাইয়ের জানে মালে আবরু ইজ্জতে তুমি বরকত দাও, কারোবারে বরকত দাও। আমাদের সকলের বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, যারা কোরআনকে মিটাতে চাইছে, মাদ্রাসা মসজিদকে, ইসলামকে মিটাতে চাইছে, তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আল্লাহ, জানি না এই মজমাই তুমি কাকে ভালোবাসো। কত বাবাজিরা হাত তুলেছেন, কত উলামায়ে দ্বীন, কত ইমাম সাহেবগণ, কত মাসুম, কত তালিব ইলম, কত মা বোন হাত তুলেছেন, কত নওজওয়ান। যার হাত তোলাকে পছন্দ
করো। তার মুখের দিকে তাকে আমার এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তো পেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। এখান থেকে জলসা সমাপ্তি করা হলো। আর যিনারা বই নিতে চান তেনারা হুজুরের গাড়ির সামনে চলে যান, ওখানেই বই দেওয়া হবে। যিনারা বই নিতে চান হুজুরের গাড়ির সামনে চলে যান।